আজকে আমরা আলোচনা করব অর্গান অফ মেডিসিনের 6 নম্বর অ্যাফোরিজম থেকে 10 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত। ডাক্তার রবিন বর্মন স্যার বরাবরই বলে থাকেন, অর্গান অফ মেডিসিনের সূত্রগুলো, নীতিগুলো মুখস্থ করার কোনো বিষয় নয়, এটি আমাদের বোঝার বিষয়। তো গত ক্লাসে আমি 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছিলাম সহজ ভাষায়। আজকে আমি সহজ ভাষায় 6 নম্বর থেকে 10 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হোমিওপ্যাথির স্বার্থে হোমিওপ্যাথি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন 6 থেকে 10 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার কি বোঝানোর চেষ্টা করেছেন আমরা আলোচনা করি। 6 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলার চেষ্টা করেছেন রোগ কিভাবে আমরা বুঝব এবং জানব। এখানে দুইটি বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য এই অ্যাফোরিজমটা বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে, রোগী আমাদের চেম্বারে এসে লক্ষণগুলো বলে এবং ডাক্তার হিসেবে যে সাইনগুলো আমরা রোগীর থেকে নিয়ে থাকি, এই দুইটার সমষ্টিকেই আমরা রোগ বলব। অর্থাৎ রোগ আলাদা কোনো বস্তু নয়, রোগ হচ্ছে লক্ষণ সমষ্টি। একটি পেশেন্টের লক্ষণই হচ্ছে তার রোগ। একটা পেশেন্ট আমাদের কাছে মাথা ব্যথা নিয়ে আসলো, সেই মাথা ব্যথা তার রাত্রিবেলায় বৃদ্ধি হয় এবং সেটা ঠান্ডা বাতাসে উপশম বোধ করে এবং ঠিক রাত্র 3টার দিকে তার মাথা ব্যথা বৃদ্ধি পায়। এই যে 3টি লক্ষণ, এই 3টি লক্ষণের সমষ্টিকেই আমরা রোগ বলবো। এখানে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 6 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন টোটালিটি অফ সিমটম, অর্থাৎ শুধুমাত্র মাথা ব্যথাকে আমরা রোগ বলবো না, এই মাথা ব্যথার সাথে আরও যে লক্ষণের কথাগুলো আমরা বললাম সমষ্টি মিলিয়েই সেটাকেই আমরা রোগ ধরব। অর্থাৎ প্রতিটি লক্ষণই রোগ, সেই প্রতিটি লক্ষণকেই দূরীভূত করা, টোটালিটি অফ সিমটমকে দূরীভূত করা, এটাকেই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলার চেষ্টা করেছেন যে এটাকেই আমরা রোগ বলবো এবং এই টোটাল লক্ষণ সমষ্টি রোগকেই আমাদের দ্রুত এবং কোমলভাবে এবং স্থায়ীভাবে আরোগ্য করতে হবে, যেটা আমরা 2 নম্বর অ্যাফোরিজমে আলোচনা করেছিলাম। এরপর 7 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলার চেষ্টা করেছেন যে রোগের কারণ কোথায় থাকে। এই যে লক্ষণ সমষ্টি প্রকাশ পাচ্ছে, কি কারণে প্রকাশ পাচ্ছে, কোথায় এই রোগটি তৈরি হচ্ছে, রোগের কারণ কোথায়, এটি 7 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। তো এই রোগটি আমাদের থাকে হচ্ছে প্রাণ শক্তিতে। প্রাণ শক্তিতে কয়েক মিনিট পরে আসো, একটু ক্লাসে আছি। তো আমাদের এই রোগটি কোথায় থাকে, রোগের মূল কারণ, এই রোগের মূল কারণ 7 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। তো এই রোগটি আমাদের থাকে হচ্ছে প্রাণ শক্তিতে, অর্থাৎ ভাইটাল ফোর্সের ইমব্যালেন্স হওয়া, অস্বাভাবিকতা হওয়া। এই ভাইটাল ফোর্সের ইমব্যালেন্স হওয়ার পর যে লক্ষণ সমষ্টি প্রকাশ পায়,
যখন ভাইটাল ফোর্সের ইমব্যালেন্স হয় তখন আমাদের টোটাল শরীরটাই ইমব্যালেন্স হয়। এই শরীরটা ইমব্যালেন্স হওয়ার পর যে রোগটি, যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটাকেই কিন্তু স্বাভাবিকভাবে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন 7 নম্বর অ্যাফোরিজমে। অর্থাৎ আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, এই লক্ষণগুলো চাপা দিলেই কিন্তু রোগ সেরে যায় না। কারণ মূল যে সমস্যা সেটা আমাদের প্রাণ শক্তিতে, অর্থাৎ ভাইটাল ফোর্সে। এ কারণে লক্ষণ চাপা দিলেই মূল সমস্যার কোনো সমাধান হয় না। অর্থাৎ প্রতিটি লক্ষণকেই মূল্যায়ন করতে হবে এবং প্রতিটি লক্ষণকেই দ্রবীভূত করতে হবে। ভাইটাল ফোর্স, আমাদের যে জীবনী শক্তি আছে, সেই জীবনী শক্তিকে পুনরায় তার স্বাস্থ্যে ফিরিয়ে আনতে হবে। এটাই কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 7 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর 8 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগের নাম জানা জরুরি নয়। অর্থাৎ একটা পেশেন্ট আমাদের কাছে আসার পর আমাদের রোগ নিয়ে টানাটানি না করে টোটালিটি অফ সিমটম করে লক্ষণ সমষ্টিকেই গুরুত্ব দিতে হবে। এজন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্টকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অর্থাৎ ডিজিজ বেজড চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি নয়, পেশেন্ট বেজড চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি। আমরা রোগকে ট্রিটমেন্ট করি না, আমরা রোগীর টোটালিটি অফ সিমটম, সামগ্রিক সিমটম মিলিয়েই আমরা প্রতিটি সিমটমকেই দ্রবীভূত করার চেষ্টা করি। এটাই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 8 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ রোগের নাম জানা জরুরি নয়, জরুরি হলো রোগীর বর্তমান লক্ষণ জানা। কারণ একই রোগের নাম হলেও ব্যক্তিভেদে, রোগীভেদে তার লক্ষণগুলো আলাদা হতে পারে। যেমন একটা পেশেন্ট যদি আমাদের কাছে জ্বর নিয়ে আসে, তার জ্বর সাধারণত ঠান্ডায় ভিজলে বৃদ্ধি পায়, জ্বরের কারণে তার ঘুম হয় না, জ্বরের কারণে সে মুখ টক লাগে এবং খেতে ইচ্ছা করে না। ঠিক একই রোগ, জ্বর, অন্য একটি ব্যক্তি আমাদের কাছে আসলো, সে জ্বরের মধ্যে গোসল করতে ভালোবাসে, সাধারণত তার মুখ টক হয়নি, তার খাদ্য খাবারের রুচি অনেক ভালো আছে। এ ধরনের ব্যক্তিভেদে কিন্তু রোগ এক হলেও লক্ষণ সমষ্টি আলাদা হয়ে থাকে। এ কারণে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে স্বাভাবিকভাবে আমাদের রোগীকে ট্রিটমেন্ট করতে হবে, রোগকে নয়। এরপর 9 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন প্রাণশক্তি অদৃশ্য হলেও তার ইমব্যালেন্স স্পষ্ট লক্ষণে প্রকাশ পায়। অর্থাৎ যে লক্ষণগুলো প্রকাশ পায় আমাদের শরীরের ভিতরে, সেটা স্পষ্ট আকারে আমাদের প্রকাশ পায়। আমরা প্রাণশক্তিকে দেখি না, কিন্তু তার কাজ আমরা কিন্তু অবশ্যই দেখি। এই প্রাণশক্তি ইমব্যালেন্স হলে সেটা স্পষ্ট আকারে শরীর দিয়ে সেই লক্ষণগুলো আমাদের শরীর থেকে প্রকাশ পেয়ে থাকে। এ কারণে চিকিৎসা মানে লক্ষণের মাধ্যমে প্রাণশক্তিকে আবার পুনরায় পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা, এটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 9 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। 10 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগ কোথায় থাকে। রোগ প্রথমত থাকে আমাদের প্রাণশক্তিতে। প্রাণশক্তি ইমব্যালেন্স হওয়ার পর সেটা শরীরের মাধ্যমে প্রকাশ পায়। রোগ আগে শরীরে হয় না, আগে হয় আমাদের
মনে এবং প্রাণ বিঘ্নিত হয়। তারপর শরীর অসুস্থ হয়। তাই বাহ্যিক অঙ্গ কেটে চাপা দিয়ে স্থায়ী আরোগ্য সম্ভব হয় না। 10 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এটাই বোঝানোর চেষ্টা করেছেন। তো যাই হোক, ইউনিক হোমিওপ্যাথি একাডেমি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।